হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান দেখার দরকার নেই আমার। আমি নাগরিক, আমার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না। আমার পাশের বাড়ির ওই শঙ্কর খেতে পাচ্ছে না, আর আপনি আমার কাছে ধর্মের গল্প শোনাবেন, ও হতে দেওয়া যাবে না। আমি আগে শঙ্করকে কিভাবে খাবারের ব্যবস্থা করা যায় সেটা দেখবো। আমার পাশের বাড়ির সাহেব খেতে পাচ্ছে না, আপনি আমাকে হিন্দু মুসলমানের গল্প শোনাবেন, ও গল্প ফাঁদে পড়লে হবে না। ওর খাবারের ব্যবস্থা আমাকে হিন্দু মুসলমান এক হয়ে ব্যবস্থা করতে হবে। এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে। এই লড়াই লড়ছি বলে তো আমাদেরকে ডিস্টার্ব। ধর্মতলায় বিজেপি প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। কংগ্রেস প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। ফরওয়ার্ডরা প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। এসোসিয়াই প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। অন্যান্য রাজনৈতিক দলেরা প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নয়। আর আইএসএফ প্রোগ্রাম করতে গেলে অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে কিভাবে আটকানো যায়, এই অপচেষ্টা হচ্ছে কেন? আইএসএফ তো জয়েন্টদের ব্যথা দিচ্ছে, সেই জন্যই ওরা কষ্ট পেয়ে আইএসএফ এর প্রোগ্রাম করতে হয়। আর আমরা কোন ধর্মের মানুষ, পার্টিকুলার কোন ধর্মের কে প্রমোট করতে আসেনি, তার অধিকারকে সুনিশ্চিত করতে এসেছি। আমাদের দাবি কি? যে স্বাভাবিক অধিকার জল জমি জঙ্গলের, সেটাকে উদ্ধার করতে হবে। আমাদের দাবি কি? শুধু দলিত ভালোবাসছেন, মতুয়াকে ভালোবাসছেন, কিন্তু এসসি কোটায় যে চাকরিগুলো আছে, নন এসসিরা চাকরি করছে কেন? এসটি কোটায় যে চাকরি হওয়ার দরকার, নন এসটিরা চাকরি করছে কেন? তার বিরোধিতা করছি, ওই জন্যই আমাদেরকে দেখে দিচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে ওবিসি রিজার্ভেশন বলেছেন, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কেন? এই পয়েন্টের যখন কথা বলছে, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আইএসএফ কে আটকানোর চেষ্টা করছে। ওরা আইএসএফ কি বলে একটা নির্দিষ্ট ধর্মের পার্টি। নগরটা শোনেন কোথায় হচ্ছে? যখন আমি ফেক এসপিএসসি সার্টিফিকেটের বিরোধিতা করে পারলাম বিধানসভার মধ্যে কথা বলছি, উত্তর দিতে পারছে না। আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আজ পর্যন্ত কটা ফেক এসপিএসসি সার্টিফিকেট ধরেছেন, তাদের বিরুদ্ধে তাদের কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন, সেই তথ্যটা আমাকে দিন। মন্ত্রী তখন তাদের ক্যাবিনেটের বাকি মন্ত্রীদের উপর দিকে তাকিয়ে বলল, এই তথ্যটা আমরা পরে জানিয়ে দেব। অর্থাৎ সে উত্তর দিতে পারছে না। যখন আমি রুমাওড়ার বাড়িতে চলে যাচ্ছি, যখন চলে যাচ্ছি চোপড়াতে, যখন চলে যাচ্ছি বিদ্যুৎ মন্ডলের বাড়িতে, যখন চলে যাচ্ছি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, আপনারা জানেন যেমন ওয়াকফ সম্পত্তি আছে, মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে, মাদ্রাসা মসজিদের নামে, ধর্মস্থানের নামে উৎসর্গ করে গিয়েছে, তার দেখভালের জন্য মোতাল্লি নিয়োগ করা আছে। ঠিক একইভাবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে, ধর্মের নামে যে সমস্ত সংস্থাগুলো চলছে, তাদের নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, যেটা সেবায়েতের মাধ্যমে দেখভাল হবে। আজকে কি দেখছি? যেমন ওয়াকফ প্রপার্টি বিহাত হয়ে যাচ্ছে, যেটা হস্তান্তরযোগ্য নয়, সেটা হস্তান্তরযোগ্য করে নিচ্ছে। ঠিক একই হবে দেবত্ব সম্পত্তিও কিন্তু হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে, মমতা ব্যানার্জি যার দপ্তরের মন্ত্রী, তারও আমলে এটা হস্তান্তরযোগ্য হয়ে করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। আমি এখনো দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, তখন নওশাদ সিদ্দিকী দাড়ি টুপি আছে, মুসলমান ছেলে, আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, নওশাদ সিদ্দিকী তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে। যেখানে যেটা ফেলে